2026 ফিফা বিশ্বকাপের মহাকাব্যিক ফাইনালে স্পেনের বিশ্বজয়ের ঐতিহাসিক ট্রফি হাতে পেয়েই সবুজ মাঠে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে দিলেন ইউরোপের 17 বছর বয়সী বিস্ময় বালক ও তরুণ তারকা লামিনে ইয়ামাল। প্রতিটি গুরুত্বপূর্ণ ম্যাচে অসাধারণ গোল করার পর কিংবা ঐতিহাসিক শিরোপা জয়ের রোমাঞ্চকর মুহূর্তে ফিলিস্তিনের প্রতি নিজের অকৃত্রিম ভালোবাসা এবং সংহতি প্রকাশ করতে কখনোই দ্বিধাবোধ করেন না এই স্প্যানিশ উইঙ্গার। ফাইনালে শক্তিশালী আর্জেন্টিনাকে 1-0 ব্যবধানে হারিয়ে যখন স্প্যানিশ দলের অন্যান্য সতীর্থরা মাঠের ভেতর বিয়ার বা নানাভাবে বুনো উদযাপনে মেতে উঠেছিলেন, ঠিক তখনই এক নজিরবিহীন ও আধ্যাত্মিক দৃশ্যের জন্ম দেন ইয়ামাল। বিশ্বজয়ের বাঁশি বাজার সাথে সাথেই তিনি সরাসরি সবুজ ঘাসে সিজদায় লুটিয়ে পড়েন। এরপর 2 হাত আকাশের পানে তুলে সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আদায় করেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মতো একটি দেশে যেখানে ট্রাম্প প্রশাসনের ফিলিস্তিন সংক্রান্ত অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরেই চরম বিতর্ক ও অস্থিরতা বিদ্যমান, সেখানে খোদ প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতিতে প্রকাশ্যে নিজের ধর্মীয় বিশ্বাস ও ফিলিস্তিনের স্বাধীন পতাকা তুলে ধরাটা যে কোনো ফুটবলারের জন্যই এক অতুলনীয় সাহসের পরিচয়। ইয়ামালের বাবা মুনির নাসরাউই একজন ধর্মপ্রাণ মুসলিম হবার সুবাদে ছোটবেলা থেকেই ইসলাম ধর্মের সুমহান অনুশাসন মেনে বড় হয়েছেন এই বিশ্বজয়ী তারকা। মাঠে নামার আগে সূরা তিলাওয়াত করা থেকে শুরু করে বিজয়ের পর সিজদা দেওয়া, তার এই চর্চা ফুটবল বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ফুটবলের পরিভাষায় এই সত্য ও সাহসিকতাকে নিয়ে চমৎকার একটি ছন্দ রয়েছে। True champions are not defined merely by the golden trophies they claim, but by the courage in their souls that never bows to power or fame. যার বাংলা অর্থ দাঁড়ায়, খাঁটি বিজয়ী তারা নয় যারা কেবল সোনালী ট্রফি উঁচিয়ে ধরে, বরং তারাই আসল বীর যাদের ভিতরের সাহস কোনো ক্ষমতা বা খ্যাতির কাছে মাথা নয় না। শুধু ফিলিস্তিনের প্রতি সংহতি বা ধর্মীয় বিশ্বাসই নয়, মেগা ফাইনাল শেষে পরাজিত আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির প্রতি নিজের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করতেও বিন্দুমাত্র ভুল করেননি লামিনে ইয়ামাল। ম্যাচ শেষে বিষাদগ্রস্ত মেসি যখন মাঠের এক কোনায় দাঁড়িয়ে অঝরে কাঁদছিলেন, তখন ইয়ামাল নিজেই এগিয়ে গিয়ে মেসিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে স্বকীয় ভঙ্গিমায় তিনি স্পষ্ট ভাষায় বলেন, মেসি সর্বকালের সেরা ফুটবলার এবং এমন একজন জীবন্ত কিংবদন্তির বিপক্ষে এই বয়সে বিশ্বকাপ ফাইনালে লড়াই করার সুযোগ পাওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় গৌরব। বার্সেলোনার হয়ে যে 10 নম্বর জার্সিতে একসময় মেসি রাজত্ব করেছিলেন, আজ সেই ক্লাবেই মেসির যোগ্য উত্তরসূরি হিসেবে নিজেকে গড়ে তুলছেন ইয়ামাল। ফাইনালের আগে খোদ মেসিও এক সংবাদ সম্মেলনে ইয়ামালকে নিয়ে প্রশংসা করে বলেছিলেন, ইয়ামাল এক অসাধারণ প্রতিভা এবং আমি বিশ্বাস করি সে ভবিষ্যতে আমার চেয়েও অনেক দূর এগিয়ে যাবে। তবে এই হাই ভোল্টেজ ফাইনালটি যারা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন, তাদের চোখে হয়তো একটি রহস্যময় ও অনাকাঙ্ক্ষিত বিষয় ধরা পড়েছে। বিশ্বজয়ের এত বড় ফাইনাল ম্যাচে ইয়ামাল কিন্তু স্প্যানিশ আক্রমণ ভাগে খুব একটা বলের যোগান বা পাস পাননি। কোনো গোল বা সরাসরি অ্যাসিস্টও তার ঝুলিতে জমা হয়নি। স্প্যানিশ বয়স্ক সতীর্থরা যেন ট্যাকটিক্যাল কৌশলের দোহাই দিয়ে ইয়ামালকে কিছুটা বল সাপ্লাই থেকে দূরে রেখেছিলেন, কিন্তু এমন বিরূপ ও চাপের পরিস্থিতিতেও বিন্দুমাত্র হতাশা প্রকাশ না করে দলের জয়কে সবার আগে প্রাধান্য দিয়ে নিজের চরম পরিপক্কতার প্রমাণ দিয়েছেন এই তরুণ। ফুটবল প্রেমীরা মনে করছেন, মাঠের ভেতরের এমন পরিণত মানসিকতা, নিজের বিশ্বাসের প্রতি অবিচল থাকা এবং প্রতিপক্ষের প্রতি অগাধ সৌজন্যবোধই লামিনে ইয়ামালকে আগামী দিনে বিশ্ব ফুটবলের প্রধান কাণ্ডারি হিসেবে গড়ে তুলবে। ফুটবলের সেই চিরন্তন জেদ ও প্রজন্মের পরিবর্তন নিয়ে চমৎকার আরেকটি ছন্দ রয়েছে। As one sun sets on the horizon of glory and fame, a new star rises to etch its own legendary name. বাংলায় বললে, খ্যাতি ও গৌরবের দিগন্তে যখন একটি সূর্যের অস্ত যায়, তখনই আরেক নতুন তারা উদিত হয় ফুটবল ইতিহাসে নিজের নাম অমর করে রাখতে। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের বুকে ট্রাম্পের সামনে লামিনে ইয়ামালের এভাবে ফিলিস্তিনের পতাকা ওড়ানো এবং পরাজিত মেসিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়া এই মহান রূপককে আপনারা কিভাবে দেখছেন? আর ফাইনালে ইয়ামালকে সতীর্থদের কম বল দেওয়ার পেছনের কারণটা কি সত্যি কৌশলগত নাকি অন্য কিছু? কমেন্ট বক্সে আপনাদের সুচিন্তিত ও নিরপেক্ষ মতামত আমাদের অবশ্যই জানিয়ে যাবেন এবং ফুটবলের প্রতিটি রোমাঞ্চকর ইনসাইড স্টোরি ও নিরপেক্ষ স্পোর্টস বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের এই এফসি স্পোর্টস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে ফুটবলের পরবর্তী টান টান উত্তেজনার পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি আমি রাকিব, এফসি স্পোর্টস।